হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেরিত 2:38 ফটাফট। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পড়ো। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। হ্যাঁ, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। আরে সবাই একসাথে পড়ো। আচ্ছা, কেউ একজন জোরে জোরে পড়বে, তারপর সবাই পড়বে জোরে জোরে। তখন পিতর তাহাদিগকে কহিলেন, ব্যাস, সবাই পড়ো। মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাক্যটি কি বুঝে গেছে? পরমেশ্বরের বাক্য এখানে আমাদেরকে কি বোঝাতে চাইলো, কি বলতে চাইলো? এখানে পিতর সেখানকার কিছু মানুষকে বলছে কি, ফার্স্ট নিজের মনটাকে ঠিক করো। তুমি ঈশ্বরের কাছে থাকবে না থাকবে না? ঈশ্বরের কাছে থাকতে চাও? হ্যাঁ, নাকি থাকবে না? পিছনে পিছনে আগে তুমি বলো, তুমি বলো, ঈশ্বরের কাছে থাকবে না থাকবে না? ঠিক করে বলো, থাকবে তো? ঈশ্বরের কাছে থাকতে চাই। যদি মনে হচ্ছে ঈশ্বরের সঙ্গে থাকবে, ঈশ্বরের কাছে থাকবে, তাহলে মন ফেরাও। কি ফেরাও? মন ফেরাও। আর পাপ মোচনের নিমিত্তে যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও। মানে বাপ্তায়িত হইলে কি হবে? তারপরে লেখা আছে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। তখনই কিন্তু ঈশ্বরের আত্মা তোমার উপরে নেমে আসবে। কবে? যখন ব্যাপটিজম নেবে, বাপ্তায়িত হইবে। কারণ তুমি সেই দিন সবার সামনে নিজের পাপ সকল কি করলে? একদম ধুয়ে মুছে সাফ করে ফেললে। হ্যাঁ, আর সেই পাপ সকল যখনই আপনি ধুয়ে মুছে সাফ করলেন, তখনই কিন্তু পবিত্র আত্মা তোমার উপরে আসবে। কি আসবে? পবিত্র আত্মা তোমার উপরে আসবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে প্রথমত পবিত্র আত্মাতে চলতে গেলে পবিত্র আত্মার দরকার আছে। আর পবিত্র আত্মাকে পেতে গেলে অবশ্যই আপনি কি নেবেন? বাপ্তিস্ম নিন। কি নেবেন? ব্যাপটিজম নেবেন। আর বাপ্তিস্ম কেন নেবেন? কেন নেবেন? নিজেকে পবিত্র করবার জন্য, নিজের পাপ মোচনের জন্য। কারণ পৃথিবীতে যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন আপনি, সেদিন থেকেই আপনার লাইফে কি এসে গেছে? পাপ এসেছে। সেদিন থেকেই আপনি পাপী। আর ওই পাপের জন্য আপনার জীবন নষ্ট হচ্ছে, আপনার শরীর ক্ষয় পাচ্ছে। ওই পাপের জন্যই আপনার লাইফে, আপনার জীবনে অনেক প্রকারের রোগ, অনেক প্রকারের সমস্যা, অনেক প্রকারের প্রবলেম, কষ্ট, দুঃখ, যন্ত্রণা সমস্ত কিছু একদম জড়িয়ে রয়েছে। এখান থেকে বেরোতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে? হ্যাঁ, বাপ্তিস্ম নিতে হবে। ঠিক আছে? আর আপনি যখন বাপ্তিস্ম নেবেন, আপনার কাছে কি আসবে? পবিত্র আত্মা আপনার উপরে নেমে আসবে। হ্যাঁ কি না? আসবে কি আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। ওকে, কেননা আমরা কালকের একটা বাক্য পড়ছিলাম যে ঈশ্বর এক সহায়ক তোমাদেরকে দেবেন, সাহায্যকারী আত্মা, সত্যের আত্মা, যিনি সত্যি বলেন। কে? সেই পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে হেল্প করবে, তোমাকে গাইড করবে। কে করবে? ঈশ্বরের আত্মা। ঈশ্বরের আত্মা কোথায় থাকবে? ভেতরে।
তুমি জানো না তোমার জীবনের জন্য কোনটা ভুল কোনটা ঠিক। তুমি অনেক সময় ডিসিশন নিতে পারছো না, মানে সিদ্ধান্ত নিতে পারছো না তুমি কি করবে, এমন অনেক সময় হয়ে যায়। এটা করলে পাপ হবে না এটা করলে পাপ হবে না, এমন অনেক সময় কি হয়, একটা বোঝাপড়ার মধ্যে চলে আসো নিজের সঙ্গে আর কি। কি করব কি করব কেন করব, এটা করা ঠিক হবে কি ভুল হবে, কোথায় গেলে ঠিক হবে না হবে, কে পরামর্শ আমাকে দেবে, কোথা থেকে গেলে পরামর্শ পাবো, এমন একটা অনেক দুশ্চিন্তার মধ্যে চলে আসে। কিন্তু যখন আপনি কিসে পবিত্র আত্মাতে কি হবেন, বাপ্তিস্ম নেবেন, তখন কিন্তু পবিত্র আত্মা আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। কি করবে? সাহায্য করবে। যেমন আজকে আমি প্রচারে এসেছি, এই যে প্রচারটা করব, অনেক প্রচার রয়েছে কিন্তু আজকে কি প্রচার করব, আমি কার সঙ্গে হেল্প চাইছি? ঈশ্বরের কাছ থেকে, যে প্রভু তুমি আমাকে বলো আজকে গিয়ে ওদেরকে কি বলবো, আমি কি কথা বলবো, কি দরকার আছে, কি জরুরি রয়েছে। আমার কাছে দু তিন রকমের বিষয় আসলো, যে তুমি দু দু তিন রকমের একটা বিষয় উঠে আসলো, কিন্তু তার মধ্যে এটা, যে পবিত্র আত্মাতে চলা, আজকের মণ্ডলীতে গিয়ে তুমি এটা শেখাও, যাও আজকের মণ্ডলী তুমি এটা গিয়ে বলো, যাও। যখন আমি প্রার্থনায় ছিলাম, প্রেয়ারে ছিলাম, কারণ ঈশ্বর আমাকে এটা দেখিয়েছে, মণ্ডলীতে কিন্তু চার্চে কিন্তু মানুষ আছে, তারা বিশ্বাসটাকে নিয়েই মাতামাতি করে, আমার আত্মাকে নিয়ে নয়। কি নিয়ে নয়? আত্মাকে নিয়ে নয়। বাট তুমি পবিত্র আত্মাতে জীবন ধারণ কিভাবে করতে হয় এটা শেখাও। অনেক মানুষ এটা জানে না, কিভাবে পবিত্র আত্মাতে চলতে হয়, পবিত্র আত্মাতে কথা বলতে হয়, পবিত্র আত্মাতে শুনতে হয়। হ্যাঁ, কি বললাম, বোঝা গেল? হ্যাঁ কি না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল পবিত্র আত্মা যার কাছে আসবে সেটা কিরকম জানেন? মুড়ি চালনির মতো। কিসের মতো? মুড়ির মধ্যে কি কি থাকে? অনেক রকমের ধাস থাকে, কাঁকড় থাকে, নুড়ি থাকে, বালি থাকে। হ্যাঁ, কিন্তু আপনি ওখান থেকে শুধু মুড়িটাকে বেছে নিতে চাইছেন, কাঁকড়গুলো ফেলে দিতে চাইছেন, কিভাবে করবেন? একটা চালনি দরকার, চালনি না হলে হবে না। হ্যাঁ, যখন আপনি চালবেন অলরেডি বুঝতে পেরে যাবেন যে কোনগুলো আপনার শরীরে ক্ষতি করতো, সেটা নিচে পড়ে গেল। হ্যাঁ, আর সলিড মুড়িটা রয়ে গেল, ফ্রেশ হয়ে গেল মুড়িটা, তখন আপনি সেটা নিয়ে খান। অনেক দোকানেও এটা করবেন, দেখবেন মুড়ি চেলে দেয়। আপনার বাড়িতেও রয়েছে, আছে কি নেই? কিন্তু পবিত্র আত্মা আপনাকে পরিষ্কারভাবে বলে দেবে কি খাবে আর কি ফেলে দেবে। আমি দোকানের খাবারের কথা বলছি না, কিছু নলেজের কথা বলছি, কিছু জ্ঞান, কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে করবে, এমন কিছু জ্ঞান রয়েছে, সেটা তোমার কাছে রাখো। আর কিছু জ্ঞান রয়েছে যেটা আপনার ক্ষতি করবে, সেটা ফেলে দাও, ছেঁকে ফেলে দাও, ছেঁকে ফেলে দাও। এই জন্যই পবিত্র আত্মা নেওয়া। পবিত্র আত্মা এই কাজটা করে, তোমাকে সাহায্য করবে, তোমাকে হেল্প করবে, তোমাকে সহযোগিতা করবে। না বাবু, রাগ করা ঠিক নয়, এটা ফেলে দাও, এটা তোমারই ক্ষতি করবে। রাগ করা কাকে ক্ষতি করবে? হ্যাঁ, কার ক্ষতি করবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। রাগ কার ক্ষতি করবে? আর যার উপর করছেন। আমি অনেকদিন আগে একটা গল্প বলেছিলাম, রাগের সম্পর্কে একটা গল্প বলেছিলাম, এটা যদিও প্রচারে রয়েছে, আমার মনে পড়ে গেল। ইয়েস, বাবা ছেলের গল্প বলেছিলাম, কি কেউ বলেনি? বলি, হ্যাঁ, একটা বাবা, সে চাকরি করে এবং সে সমস্ত কিছু ছেলের জন্যই করে। কার জন্য করে?
তার সমস্ত চিন্তা ভাবনা, একবার তো ছেলে কার জন্য চিন্তা করবে? পাশের বাড়ির ছেলের জন্য? আপনি কার জন্য চিন্তা করেন? আপনার ছেলে মানুষ হবে, চাকরি করবে, সমস্ত কিছু। আপনি দেখবেন সেরা খাবারটা ছেলের জন্য আনেন। হ্যাঁ, সেরা প্যান্ট জামাটা কার জন্য আনেন? সেরাটাই তো আনেন নাকি? আপনি সবসময় এটা মনে করেন যে আপনার ছেলে যেন এমন পোশাক পরবো যেন রাজার মতো দেখতে লাগে, আর সবাই যেন বলে এটা তোমার আমার ছেলে। এটা সব বাবা মায়ের ইচ্ছা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হালেলুয়া। কিন্তু ওই বাবার ইচ্ছা ছিল তার ছেলেকে এভাবে মানুষ করবে, কিন্তু ছেলেটার প্রচুর রাগ ছিল, জানো? ছেলেটার প্রচুর কি ছিল? প্রচন্ড রাগ ছিল। বাবার যদি আসতে দেরি হতো বাবার প্রতি রাগ করতো, বাবা যদি উল্টো পাল্টা খাবার আনতো বাবার প্রতি, উল্টো পাল্টা বলতে কি, একই খাবার নিয়ে চলেছে, রাগ করতো। রাগে অনেক কিছু করতো, মারতো, ধরতো বাবাকে, এটা ভেঙে ফেলতো, ওটা ছুঁড়ে দিত, হয়তো নানান ভাষায় বাবার সঙ্গে কথা বলতো। কিন্তু বাবাটা কিছু বলতো না, চুপচাপ থাকতো। একদিন বাবা তার ছেলেকে বলছে যে তুমি আমার প্রতি এমন রাগ কেন করো? তুমি কি জানো এই রাগের জন্য কি হয়? বলছে জানি না। কি বলছে? জানি না কি হয়। বলছে যখন তুমি রাগ করবে, ওই বাইরে একটা বড় কাঠ তুমি রাখো, যখন তুমি রাগ করবে, যখনই তোমার রাগ আসুক না কেন, তখন তুমি একটা করে পেরেক নিয়ে ওই কাঠে মারবে, আর 1 মাস পর গিয়ে ওই পেরেকগুলো তুমি উবড়াবে। হ্যাঁ, ছেলেটা সেদিন থেকে সেই রাগডার বাবার প্রতি না করে, যখনই রেগে যেত তখনই পেরেক নিয়ে টুম টুম করে মারতো কাঠে গিয়ে। হ্যাঁ, কিন্তু যখন 1 মাস হয়ে যায় তারপর গিয়ে যখন দেখছে পেরেকগুলো উবড়াচ্ছে, তখন ছেলেটা দেখলো যে কাঠটাকে কিভাবে ক্ষত বিক্ষত করেছে। হ্যাঁ, কিন্তু কাঠটা নীরবে সহ্য করে গেছে। কি করে গেছে? নীরবে সহ্য করে গেছে। কিন্তু কাঠটা ফালাফাল হয়ে গেছে। কিন্তু রাগ আপনার ফ্যামিলিতে এরকমই কাউকে না কাউকে ফালাফাল করছে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এমন ক্রোধ অনেকেরই আছে, দেখবে বাবা মার উপর, ম্যাক্সিমাম বাবা মার উপর যায়। স্বামী যদি একটু শান্তশিষ্ট হয়, স্ত্রী যদি একটু রাগী হয়, ওই স্বামী ফালাফাল হয়ে গেল। প্রতিদিন হচ্ছে, এভরিডে হচ্ছে। চত্থাপও লাগিয়ে দিল, এমন একটা কাকু, সে কাকু বলো আমার বউ আমাকে মেরেছে, ও ভেতরে চলছে কি, মনে হচ্ছে না ওর স্বামী ওর স্ত্রীকে প্রচুর মারছে, কিন্তু আসলে উল্টো খবর। খবরটা ভেতরের, কিন্তু বাইরের খবর না, স্বামী স্ত্রীকে মেরেছে, অ্যাকচুয়ালি তা নয়, স্ত্রী স্বামীকে আগে বসেছে। কি হয়েছে, 9টায় আসার কথা 9টা 5-এ এসছে। আজকে কি ব্যাপারটা হয়েছে, স্ত্রী বিরিয়ানি আনতে বলেছে, বিরিয়ানি আনেনি, নিয়ে আসে কিন্তু সেই দিন আনেনি। হতে পারে পয়সা নেই, ভুলে গেছে, দোকান বন্ধ, হতে পারে। কিন্তু সে এইসব শুনবে না, যেই শুনেছে আমি আনিনি, শুরু হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছেন? তাই ক্রোধ আপনার লাইফ অ্যান্ড আপনার কাছে থাকা মানুষকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কি বললাম বোঝা গেল কি? তাই ঈশ্বর বলছে এই রাগ করা ভালো নয়, তুমি এটা ফেলে দাও। কিন্তু কখন বুঝবেন? যখন পবিত্র আত্মা আপনার উপরে নেমে আসবে, যখন পবিত্র আত্মা, সবাই দিকে শোনো, আপনার উপরে থাকবে। কি বললাম বুঝতে গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বোঝা গেল কি গেল না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। তাই আপনার লাইফে, আপনার জীবনে এই জন্য পবিত্র আত্মা দরকার, কারণ আপনাকে কেউ বলে দেবে না পৃথিবীতে, এটা কেউ বলবে না। আজকালকার দিনে অনেক ছেলেরা, অনেক অনেক ছেলেরা এমন, প্রথম থেকেই তাদের রাগ, প্রথম থেকেই তাদের ক্রোধ। বাবা মা বুঝে উঠতে পারে না এর রাগটাকে কি করে কমাবো, কে এর ক্রোধটাকে কিভাবে কমাবো। রাগের বসে অনেকে অনেক কিছু করে, অনেক ছোট ছোট ছেলে মেয়ে গিয়ে মাথা ঠুকবে, তারা মুখে এরকম বলে থাকবে, দেখবে মানে রাগের বসে আমি মরে যাবো এবার, এমন শব্দ অনেক ছোট ছোট ছেলেমেয়েরা উচ্চারণ করে।
কি করে? অনেকে উচ্চারণ করে। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? রাগের বসে কোথায় গিয়ে লুকিয়ে থাকবে? আপনি খুঁজে যাচ্ছেন। খুঁজে পেয়েছেন কি? কোথায় কোথায় রাগে চলে গেছে আমার ছেলে, আমি খুঁজে পাচ্ছি না। মানে কি এই ব্যাপারটা এরকম অনেক ছোট ছোট ছেলের মধ্যে হয়, এমনকি বড়দের মধ্যেও হয় থাকে। রেগে নেগে বেরিয়ে গেছে আর সে ঘরে ফেরেনি। হ্যাঁ, রাগের জন্য দেখুন খুব রাগ এসেছে, কেউ দুঃখে মরে না। হ্যাঁ, কারো খুব দুঃখ হয়েছে, সেই দুঃখে মরবে, কেউ দুঃখে কোনোদিনও মরে না। কোনো ব্যক্তি দুঃখের জন্য অন্তত মরে না। ক্রোধে গিয়ে ট্রেন যাবে বলে শুয়ে পড়বো, রাগে দেখবেন, রাগে দূরই খোঁজাখুঁজি করে। আপনি আপনার মেয়েকে মেরেছেন, ধরেছেন, ওর সঙ্গে ভালোবাসা করতে দেননি, দেখবেন ঘাস মারাকে বোঝা যাচ্ছে। রাগে, এটা রাগে। এক, কি বললাম বোঝা গেল? কি এগুলো ক্রোধে হয়, রাগে। ওকে, তাই ঈশ্বর বলছে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের কাছে আসবে, তার সিস্টেমকে মানবে, তার সিস্টেমকে ফলো করবে, ঈশ্বর প্রথমেই বলবে রাগ করো না, রাগটাকে বাতিল করে দাও। এই জন্যই পবিত্র আত্মার দরকার আছে, পবিত্র আত্মার প্রয়োজন আছে। কি বললাম বোঝা গেল? কি হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই এখানে বলছে তুমি বাপতিস্ম না, ব্যাপটাইজ হও। অনেকে করে রাগের বসে, করে রাগের বসে, কিন্তু জীবনটা ঈশ্বর সৃষ্টি করেছে, তোমার কেউ নয়, তুমি নিজেও তৈরি করোনি। হ্যাঁ, তোমার ক্ষমতা নেই তোমার একটা আঙুলকে তুমি তৈরি করতে পারবে, তোমার ক্ষমতা নেই তোমার এই চামড়া যদি কেটে যায় সুন্দর চামড়া গড়ে তুলবে, এটা মানুষের ক্ষমতা নেই, এটা ঈশ্বর তৈরি করেছে। আর এটাকে তৈরি করেও দেয়নি যে তার জন্য তুমি মরবে বা তোমার রাগের বসে তুমি মেরে ফেলবে। কি বললাম বোঝা গেল? এটা কে তৈরি করেছে? ঈশ্বর তৈরি করেছে। কিন্তু দুঃখ নিয়ে বাঁচা যায়, এটা নিয়ে বাঁচা যায়, কিন্তু তুমি করনি তাই এমন। কিন্তু আজ তুমি সেটার কাছে ফেরত আসো, রিটার্ন আসো। দেখো, জগৎ তোমাকে কেউ হয়তো ভালোবাসা দেয়নি, বাট ঈশ্বর তোমাকে দেবে। ঈশ্বর তোমাকে ভালোবাসবে, কিন্তু তোমার স্বর্গদূতগণ দ্বারা ঘিরে রাখবে। যখন তার মধ্যে দিয়ে চলবে, তখন অবশ্যই তুমি নিজেকে চলতে পারবে, করতে পারবে, বলতে পারবে, সুন্দরভাবে থাকতে পারবে। সব থেকে স্বাধীন, সব থেকে সুন্দর, সব থেকে শান্তি মনের একমাত্র তুমি সেই মানুষটা হবে। কি বললাম বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই নিজেকে শান্তি মনের মানুষ তৈরি করুন, পবিত্র আত্মাতে চলার চেষ্টা করুন। রোমিও 8:12, রোমিও 8:12, ফটাফট ফটাফট তাড়াতাড়ি, কুইক। পড়ো, কি বাকি জোরে? রোমিও 8:12, পড়ো কেউ একজন তাড়াতাড়ি। অতএব হে ভ্রাতৃগণ, হ্যাঁ, আমরা ঋণী, হুম, কিন্তু মাংসের কাছে নয়, হুম, যে মাংসের বশে জীবন যাপন করিব। হ্যাঁ, কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো, তবে তোমরা নিশ্চয় মরিবে। হুম, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর স্বাদ করো, তবে জীবিত থাকিবে। তারপর কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তারাই ঈশ্বরের পুত্র। আমেন, আমেন। হালেলুয়া। পরিষ্কার বিষয় জানিয়ে দিয়েছে, আমরা কার কাছে ঋণী আছি? কার কাছে ঋণী? কার কাছে ঋণী? ঈশ্বর আমাদেরকে কিনেছে। কি কিনেছে? আপনি কি জানেন আমাদেরকে কোনো পয়সা দিয়ে কেনা হয়নি? কি দিয়ে কেনা হয়নি? আমাদেরকে কোনো টাকা দিয়ে, কোনো পয়সা দিয়ে কেনা হয়নি, কোনো রূপো দিয়ে কেনা হয়নি। হ্যাঁ, আমাদেরকে রক্ত দিয়ে কিনেছে। তাও কোন রক্ত দিয়ে? প্রভু যিশুর রক্ত দিয়ে। তাই প্রভু যিশুর যখন রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনেছেন, তাহলে আমাদের কি করা উচিত? বলছে তোমাদেরকে আমি কিনে নিয়ে এসেছি, এটার মানে এটা নয় যে তোমরা আবার সেই মাংসে চলবে, কারণ যে মাংসে চলে, এনে কি বললো এখানে? সে মাংসের বসে জীবনযাপন করিবে। আর কারণ যদি মাংসের বসে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয়ই 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 মরিবে। মরবে বলতে কি বোঝাচ্ছে? একদম ফিনিশ এরকমও নয়। এখানে মরি বলতে একদম ফিনিশ হয়ে যাবে এরকম নয়, ডেট। ঠিক আছে, এখানে মরবে বলতে অ্যাকচুয়াল আপনি মরেই রয়েছেন। কি
হ্যাঁ, যত দুঃখ যেন আপনার, যত কষ্ট যেন আপনার, মানে আপনার মনে হবে একটা সময় যে এই জীবনটাকে কেন যে আমি রেখেছি। এই যে ব্যাপারটা বললাম, এই যে জীবনটাকে এখনো কেন আমি রেখেছি, এখনো কেন আমি মরে যাচ্ছি না। আপনি কামনা করছেন নিজের মরবার জন্য, কেউ কি নেই আমাকে মেরে ফেলবে, তাহলে খবর শেষ হয়ে যায়। কি, হ্যাঁ, কেউ কি নেই আমাকে একদম মেরে ফেলবে, তাহলে তো বাস, প্রেস গড। কিন্তু অ্যাকচুয়াল এটা কার দোষ, কার জন্য হয়েছে? সেই পাপের জন্য, সেই মাংসের বসে জীবনযাপন করবার জন্য। কারণ মাংস থেকে কিছু ভালো না, অর্থাৎ মানুষের শরীর থেকে ভালো কিছু আসে না। মানুষের শরীর থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। কে, কি বললাম, কি বললাম, বোঝা গেল কি? মানুষের শরীর থেকে ভালো কিছু আশা করা যায় না। কি বললাম, বোঝা গেল কি? কেউ যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে প্রথম বুঝে নেবে এটা ভুল। পৃথিবীর কোনো মানুষ আর একটা মানুষকে কখনো ভালোবাসতে পারে না। তার ভালোবাসার কিছু কারণ আছে, হয় তোমাকে দেখতে সুন্দর এই জন্য ভালোবাসে, আর দুই, হয় তোমার পয়সা কড়ি রয়েছে এই জন্য। মানুষ কিছু ফায়দায় ভালোবাসবে। হ্যাঁ, কিছু অবশ্য স্বার্থে। কি বললাম, বোঝা গেল? যখন দেখবে সুন্দর দেখে বিয়ে তো করলাম ঠিকই, কিন্তু কাজের কিছু নয়, তখন দেখবে প্রথম প্রথম তাড়াতাড়ি বাড়ি আসতো, তারপর দেখবে আর তাড়াতাড়ি বাড়ি আসছে না, মানে আপনার থেকে অনেক দূরে হয়ে গেছে। হ্যাঁ, হালেলুয়া। কি বললাম, বোঝা গেল? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই মানুষ মানুষকে কখনো ভালোবাসতে পারে না। এই মাংস থেকে আপনি কিছু আশা করতে পারেন না, কারণ এ নিজেরটাই দেখে সব সময়। শরীর কোনোদিন অন্যজনের দেখে না। আপনি রেশন তুলতে গেছেন, দেখবেন লাইন আছে, কি একটু আমারটা হবে, মানে আপনি লাইনে দাঁড়াতে চাইছেন না, তাড়াতাড়ি হলে ভালো হয়, আপনার খাবারটা আগে হলে ভালো হয়, আপনার ঘুমটা আগে ভালো হলে ভালো হয়, আপনার বিছানাটা সব থেকে বেস্ট হলে ভালো হয়। কে কোথায় সবাই কে কোথায় খাবে আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ কি না? আপনি উঠে বাসে গিয়ে ঝামেলা করছেন, আমার সিট আমার সিট আমার সিট করে। হ্যাঁ, তাই নাকি? উঠে কি করছেন, হ্যাঁ এটা আমার সিট, আপনার পায়ে পা তুলে গেছে, হ্যাঁ এটা আমার পা, তুমি কি জানো না? করে এটা মানুষ। কি, কারণ এটার বিরুদ্ধে কেউ কথা বললে, কেউ চললে আপনার তাকে সহ্য হবে না, কারণ আপনি এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর এটা দিয়ে যদি বলো অন্য কাউকে ভালোবাসতে, আগে দেখবে কি হবে, গেলে কি হবে, ওকে বিয়ে করলে কি হবে, আগে এগুলো সব দেখবে। ছেলের কটা ব্যাংকের বই আছে, না বেশি থাকলে তাহলে বিয়ে দেবো। হ্যাঁ নাকি? ছেলে কি চাকরি করে, ও মোটামুটি 30 আছে, ঠিক আছে তাহলে বিয়ে দেবো। তাহলে বিয়ে কি দেখে দিচ্ছে? তারপর মেয়ে ফোন করে বলছে ছেলে তো ঘরে আসেনি গো, এ তো বাইরেই কাটাচ্ছে। কিন্তু তুমি সব খোঁজ খবর নিয়েছো, কিন্তু এটা খোঁজ খবর নাওনি যে কাকে সব থেকে সে ভালোবাসে। সে তো অর্থ দেখেই বিয়ে দিয়ে, সে তো অর্থকেই ভালোবাসবে, সই তো পারবে একে। হ্যাঁ কি না? সে তো সেই দিকেই দৌড়াবে, সে তো সেই দিকেই ছুটবে। কিন্তু তারপরে তাকে তুমি পেতে চাইছো, এটা কখনো হবে না, কখনো পসিবল নয়। কারণ মানুষ কখনোই এই শরীর, কখনো এই শরীর দিয়ে কখনো কেউ কোনো কিছু করতে পারবে না। তাই বলছে এই শরীর কিন্তু আপনাকে মৃত্যুর দিকে নিয়ে চলে যাবে। কারণ এই শরীর থেকে অনেক ভুল কাজ মানুষ করে, রাগ, হিংসা, অনেক অহংকার, ব্যভিচার, এগুলো সব সময় শরীর চায়। ভালো খেতে, ভালো শুতে, যদি বলে একদিন ফাস্টিং করুন, একদিন করেছেন, যদি বলে দুদিন, না না হবে না। কে, একদিন রাত দিকে প্রার্থনা হয়েছে, আর একদিন না হবে না। আজকে 12টা হচ্ছেন তাই ঘুমিয়ে উঠে পড়েছে, মানে শরীর ঘুমিয়ে দিচ্ছেন। অনেকে বলে আমি পারি না গো, তার মানে কি শরীরটাকে সে চাইছে একটু ঘুমাও। কি করো, একটু ঘুমাও। হ্যাঁ,
হ্যাঁ কি না? প্রেজ দ্য লর্ড। এটা তো পবিত্র বাক্য। এই চোখ পবিত্র বাক্যের দিকে তখনই সুন্দরভাবে যাবে যখন আপনি পবিত্র হওয়ার চেষ্টা করবেন, মাংসের সমস্ত ক্রিয়া সকল মারবেন। আপনি যদি মনে করছেন কোনো পাপ নিয়ে, ভুল নিয়ে, হিংসা রাগ নিয়ে বাইবেল পড়তে পারবেন না, পড়তে ইচ্ছাও যাবে না, ভালো লাগবে না, কি পড়বো, এতে কি লেখা আছে কিছু বুঝতেই পারছি না। কারণ আপনার কি করতে ভালো লাগে? ওগুলো করতে ভালো লাগে যেটা শরীর চায়। আর শরীর বাইবেলের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শরীর বাইবেলের বিরুদ্ধে। আর শরীর কখনো চায় না বাইবেল পড়ো, বাইবেল পড়ো, বাইবেল। আত্মা চায়, ভেতরে যে আত্মা আছে সে চায়। তাই এই জন্য বলছে, যদি আপনি মাংসের বসে জীবনযাপন করেন তাহলে আপনি সেম প্রবলেম, সেম সমস্যায় থাকবেন। শয়তান এসে বসবাস করবে আপনার ডালে পালে। কে আসবে? শয়তান আসবে, বসবাস করবে, থাকবে। বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি অবশ্যই কি করবেন? আত্মাতে চলুন। যে আত্মাতে চলবে, দেখো এখানে বলছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয়, কোন দ্বারা? আত্মার দ্বারা চালিত হয়, সেই ঈশ্বরের পুত্র বলে কি হবে? তারা ঈশ্বরের পুত্র, সেই ঈশ্বরের পুত্র, সেই ঈশ্বরের পুত্র হবে। আমেন। মাংসের। তাই আপনি যে পবিত্র আত্মাতেই চলছেন, এটা লোক কি করে বুঝতে পারবে? আর আপনি বা কি করে বুঝতে পারবেন? চলো নেক্সট বাক্য সেটা বলে দিই, বলে শেষ করবো। গালাতীয় 5:22। আপনি যে সত্যিকারের পবিত্র আত্মাতেই চলছেন, মাংসে চলছেন না, সেটা দেখে আমি কি করে বুঝবো? গালাতীয় 5:22 ফটাফট। চলো পড়ো। কিন্তু আত্মার ফল, কিন্তু আত্মার ফল হ্যাঁ আনন্দ, মানে আত্মার ফল মানে আত্মা কি রেজাল্ট দিতে পারে, আত্মা থেকে কি বাইর হতে পারে। আত্মা আপনাকে, আপনি যে সত্যি আত্মাতে চলছে, তার রেজাল্ট, তার ফলাফল কি হবে? হ্যাঁ, আত্মার ফল আসতে কি বললাম, বোঝা গেল? কেউ একজন খুব রাত জেগে পড়াশোনা করেছে, সে 500-র মধ্যে 450 পেয়ে গেছে। আর কেউ খুব সারা রাত ঘুমিয়ে সকালবেলা গুলি খেলে, ক্রিকেট খেলে পরীক্ষা দিতে গেছে, তার রেজাল্ট মাধ্যমিকে 4টে ব্যাক। হ্যাঁ, আগে তুমি ব্যাক কেন পেলে? আমি বলি, আমার যেরকম আমার বড় ছেলে হ্যাঁ, সারা মানে ফোন টোন দেখে পরীক্ষার শেষে আমি তো পিলার নাম করে যাচ্ছে। না হবে না। সে কিন্তু উম, মানে যে অনুযায়ী নাম্বার পায় তার থেকে অনেক বেশি পেয়েছে। আমি ভাবতে পারিনি যে আমার ছেলে এরকম নাম্বার পাবে। হালেলুয়া, বলছে আমি তো পিলার নাম করে যাচ্ছি। এটা ঈশ্বরের অনুগ্রহ, তার আশীর্বাদে পেয়েছে। একেবারে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যারা পড়ে না তারা গিয়ে কি লিখবে? কিন্তু হয়তো স্যার ম্যাডাম পড়িয়েছে, সে পড়াগুলো তার মনে ছিল, সে তাকে স্মরণ করিয়েছিল, যার জন্য সে পেয়েছে। কিন্তু বক্তব্য হচ্ছে যে পড়ে না, তার রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে? হ্যাঁ, সাপোজ কোনো জায়গাটা খেলা হবে, ফুটবল টুর্নামেন্ট খেলা হবে, সে মাঠে লাভেনি, তাকে লাভি দেওয়া হয়েছে, সে গোল দিতে পারবে? হ্যাঁ, পারবে মনে হয়? কিন্তু যে প্রতিদিন খেলে, এভরিডে খেলে, তাকে যদি লাভানো হয়, সে কি করবে? খুব সুন্দরভাবে খেলবে, তার রেজাল্ট, তার ফলাফল কি হবে? সুন্দর। তেমনি যারা পবিত্র আত্মায় চলে, তার রেজাল্ট, তার ফলাফল কি দেখে বুঝতে পারবেন? চলো পরে এবার পড়ুন। আত্মার ফল হ্যাঁ, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, হ্যাঁ, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মিথ্যা, ইন্দ্রিয় দমন, হ্যাঁ, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা না। আমেন। আমেন। এবার একটা একটা করে। আত্মার ফল প্রেম, প্রথমত কি থাকবে? কি থাকবে? প্রেম। প্রেম ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রেম ব্যাপারটা বুঝতে পারছেন? প্রেম ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, হালেলুয়া। প্রেম অ্যাকচুয়াল কিরকম জানেন তো? প্রেম অ্যাকচুয়াল মানে রসালো টাইপের ব্যাপার। কি ব্যাপার? পিমড়ি যদি তাতে পড়ে যায় একবার, সে উঠতে পারে না, তাতে হাবুডুবু খায়। কি খায়? হ্যাঁ কি না? প্রেম ব্যাপারটাই কিন্তু এরকম। ঠিক আছে, কি বললাম, বোঝা গেল কি?
যার মধ্যে প্রেম থাকবে তার মধ্যে চিৎকার চেঁচামেচি হইহট্টগোল ক্রোধ এইসব কিছু থাকবে না। হ্যাঁ, তার মধ্যে একটা কি থাকবে, একটা হাসি থাকবে সুন্দর, একে অপরকে ভালোবাসে, প্রেম করে। কি গো শুনছো, কোথায় গেলে গো, চলো না একসঙ্গে খাওয়া দাওয়া করি। হ্যাঁ তুমি অবশ্যই খাওয়া দাওয়া করবে, তাহলে চলো একসঙ্গে যাই। হ্যাঁ, একসঙ্গে হাতে হাত ধরে কোথাও জায়গায় ঘুরছেন, বাজারে যাচ্ছেন, আসছেন, লোক দেখলে কি বলবে, যে এদের মধ্যে প্রেম আছে। হ্যাঁ, নাহলে রাস্তায় যেতে শুরু করেছে একদম শেষ করেছে সেখানে, যারা যারা শুনেছে মোটামুটি তারা বুঝে গেছে এরা কি। হালেলুয়া। অ্যাকচুয়াল প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার মধ্যে এই প্রেমের যে ব্যবহারটা এটা থাকবে, এটা যার মধ্যে রয়েছে সে কে, সে আত্মায় চলছে। যদি আপনার প্রেম থাকে তাহলে আপনি পবিত্র আত্মাতে চলছেন। অনেকের মধ্যে প্রেম নাই, প্রেম নাই। তাই আপনি যদি মনে করছেন আপনি ঈশ্বরের সঙ্গে চলবেন, ঈশ্বরের রাজ্যে যাবেন, তাহলে এখন থেকে অভ্যাস করুন প্রেমে চলা। কিসে চলা? প্রেমে চলা। কিসে চলা? প্রেমে চলা। এটা এখন থেকে অভ্যাস করুন। সকলকে ভালোবাসুন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসুন, প্রত্যেকটা মানুষকেই প্রেম করুন। সকলকে সমান চোখে দেখুন। কে রাগ করলো, কে হিংসা করলো, কে অন্যায় ব্যবহার করলো এমন নয়। সকলের সঙ্গে আপনি মিলেমিশে চলার চেষ্টা করুন, প্রেম করে চলার চেষ্টা করুন। হ্যাঁ, প্রেম কিছু গিফট দেয়, প্রেম কিছু গিফট দেয়, কিছু নেয় না। তাই আপনিও মানুষকে সব সময় আপনার ভেতর থেকে সেই ভালোবাসা একটু গিফট করুন, যে আমি সবাইকে ভালোবাসি এবং আমি কারোর সঙ্গে ঝগড়া করব না, কিছু করব না। ঠিক আছে, মিলেমিশে চলার চেষ্টা করুন। আপনার ফ্যামিলি থেকেই শুরু করুন। আপনার ফ্যামিলির কার প্রতি রাগ হয় সব থেকে বেশি? আগে তাকে কি ভালোবাসেন, তাহলে পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারবেন। আপনার ফ্যামিলিতে সব থেকে কার প্রতি বেশি রাগ হয়? বলো, 60% লোক বলবে স্বামী। হ্যাঁ, তাই নাকি? 60% মানুষ বলবে আমার স্বামী, মানে দিদি ভাইরা বলবে আমার স্বামী। হ্যাঁ, তারপর তারপর 40% অন্যান্য জন, ছেলে মেয়ে, বাবা মা, যা, ভাসুর ইত্যাদি। আগে তাকে প্রেম করার চেষ্টা করুন। কি করবেন? যদি করে ফেলেছেন তাহলে ঠিক আছে, ওকে গুড। কি না, সে তো আমাকে ভালোবাসে না, কি বলবেন? আমি যে ভালোবাসবো, সে তো বাসে না, কিভাবে ভালোবাসবো? এটা আপনার প্রশ্ন, আপনার জ্ঞান, আপনার নলেজ। কিন্তু বাইবেল কি বলছে? বাসো, বেছে তো দেখো, করে তো দেখো। আমি যতদূর জানি, কেউ যদি কাউকে কিছু দেয় সে সেটাই পায়। হ্যাঁ কি না? দেখবেন আপনি কাউকে, কেউ মানে আপনি কাউকে হয়তো দেখা গেল কোনো কারণে মাংস দিয়েছেন, দুই ফ্যামিলি, দুই যা, দুই ভাসুর, আপনার বাড়িতে মাংস হয়েছে, আপনি তাকে মাংস দিয়েছেন। সে বেছে বেছে যেই দিন মাংস হবে সেই দিন কিন্তু মাংসই দেবে, শাক দেবে না। এটা একটু একটু ফলো করে দেখবেন। হ্যাঁ, প্রথমবার দেয় না, আপনার বাড়িতে মাংস হয়েছে, আপনি আবার দিয়েছেন। এই ওরা বারবারে মাংস হলে দেয়, আমরা কি দেবো নি? আজকে 200 বেশি আনবে, কি বলে, আজকে না 200 বেশি আনবে, কারণ ওরা দেয়, ওদেরকে না দিলে একটা কেমন লাগবে না, মাংসই দেবে, অন্য কিছু দেবে না। মাছ হলে দিবে না, কারণ মাছ তো দেয় না, মাংস দিয়েছে, মাংসই দেবো। আচ্ছা, এটা হয় কি হয় না, এটা এটা সাধারণ নলেজ, সাধারণ জ্ঞান, সাধারণভাবে বুঝে নিতে হবে। কিন্তু আপনিও, আমি এটাই বলছি যে আপনি তাদেরকে যা দেবেন তারা সেটাই কিন্তু আপনাকে দেবে। চা হয়েছে, আপনি চা দেবেন, এবং তারা বেশি করে চা করে, কি গো দিদি চা নিয়ে যাও না, একটু চা খেয়ে দেন, আপনি চা দিতে শুরু করেছেন, সেও দেবে। তাহলে এবার আপনি ধরুন আপনি তাকে প্রেম করতে শুরু করেছেন, সে আপনাকে কি দেবে? চা দেবে? আপনাকে প্রেম দেওয়াই চেষ্টা করবে। হ্যাঁ কি না? ইয়েস অর নো? কিন্তু মানুষ এটাই কাউকে দেয় না, জোর দেখায়, আমার বুদ্ধি বেশি, আমার জ্ঞান বেশি, আমি সব থেকে বেশি পারি। হ্যাঁ, হ্যাঁ কি না? অন্তত সবাইকে করবো, একে করবো না, করবো না, অথচ আপনি কাউকে করেন না। বাট আত্মাতে যে চলে সে প্রেমের মধ্যে থাকে। হ্যাঁ কি না? আপনি এটা করার চেষ্টা করুন এভরিডে। নেক্সট দাদি দাদি, আনন্দ, যে আনন্দে থাকে। আপনি মন্ডলীতে এসে এমন ভাবে বসে আছেন, লোক বুঝে যাবে এর মধ্যে অনেক প্রবলেম আছে ভাই। একটা হাসি কোথায়? যখন চার্চে বসবেন
কিছু বার করে না পারেন দাঁতগুলো সোজা বার করবেন। কি বার করবেন? মুখটা এরকম কাজ। আচ্ছা, ঈশ্বরের সাথে কি আপনার রাগ আছে? লোক ঈশ্বরের কাছে এলে কত খুশি হয় জানেন? আর যাই হোক, অনেক হাজারো সমস্যার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে চলে এসেছে, বাস আমার জিন্দগি, আমার জীবনটা একদম দারুণ। সে তো খুশি হবে, সে আনন্দিত হবে, কি হবে না? হ্যাঁ, মানুষ দেখবেন কখনো পাহাড়ে ঘুরতে যায়নি, যদি পাহাড়ে যায় দেখবেন মুখকে গোমড়া করে থাকে। পাহাড়ে ঘুরতে গেলে কি করে থাকে? কিছু হবে না, দাগে তা হেসে ফেলবে, দারুণ লাগছে ভাই। হ্যাঁ, যে সমুদ্রে কখনো যায় না তাকে সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে, যে দেখলেই তো খুশি হয়ে যাবে। খুশি হবে কি হবে না? অ্যাকচুয়াল তার মন, তার অন্তর, তার হৃদয় কিন্তু খুশি হয়। আপনি কোনোদিন কে ঈশ্বর না ঈশ্বর জানেন না, যে ঈশ্বর সবকিছু পারে, আপনি তার কাছে চলে এসেছেন হাজারো সমস্যার প্রবলেম নিয়ে। আপনি এসে মনে করছেন কিভাবে সুস্থ হবে, কিভাবে ভালো হবো, কিভাবে ঠিক হবে, এই চিন্তা করছেন। কিন্তু আপনি এটা একবারের জন্য ভাবছেন না যে আপনি অনেক প্রবলেমের পর যখন ঈশ্বরের কাছে চলে এসেছেন, প্রথম তো এই জন্য খুশি হন। হ্যাঁ, দাদা হ্যাঁ, বের হবে না, কারোর বের হবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মানে যে ব্যক্তি দেখবেন সবসময় আনন্দে থাকে, হাজারো প্রবলেমের মধ্যে সে আনন্দে রয়েছে, তাহলে সে পবিত্র আত্মাতে চলছে। লোক হয়তো বলবে ডাল মে কুছ কালা হে, হ্যাঁ, কিছু তো ভেতর ভেতর ব্যাপার আছে। হ্যাঁ, লটারিতে হয় টাকা লেগেছে, হ্যাঁ, কি নাহলে কেউ নতুন করে কেউ অফার করেছে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, নাহলে ভেতরে ভেতরে অনেক কিছু ব্যাপার হয়ে আছে। কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আমার ভেতরে ভেতরে পবিত্র আত্মা এসেছে, আর আমি তাতে চলছি। সমস্যাকে আমি বের করে দিয়ে আমি আনন্দে থাকি। এই জন্যই আমি ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বরের সঙ্গে থাকি, তাই আমি আনন্দ করব। কি করব? হ্যালো, আনন্দ করব। কি করব? আনন্দ করব। হালেলুয়া। তাই পবিত্র আত্মাতে যে চলে সে কিসে থাকে? সে কিসে থাকে? হ্যালো, আনন্দে থাকে। হ্যাঁ, কিসে থাকবেন? হ্যালো, আনন্দ থাকবেন তো? হ্যাঁ, তুমি কি থাকবে? হ্যালো, আনন্দ থাকবেন তো? ওকে, গুড। সুরজিৎ কি? হ্যাঁ, ঠিক করে বলুন, জোরে বলুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে কিসে থাকবো? আনন্দে থাকবো। তারপরে নেক্সট, শান্তি। কিসে কিসে থাকবো? অ্যাকচুয়াল পবিত্র আত্মার যে ব্যাপারটা শান্তি, শান্তি মনের মানুষ কারা? হ্যাঁ, শান্তি মনের মানুষ কারা? যারা দেখবে চুপচাপ বসে থাকে, কাউকে নিয়ে বিচার করে না, কাউকে নিয়ে কোনো কিছু অহংকার থেকে শুরু কিচ্ছু করে না, সে শান্তি মনে থাকে। হ্যাঁ, কি মনে হয়? কি গো দিদি, আমার সঙ্গে আজকে হাঁটে যাবে? হ্যাঁ, যাও তো। সে শান্তি মনে মানুষ না। হ্যাঁ, যাও তো। তাকে আমি সমস্যা করছি, তুমি তোমার চলে যাবে, যাবো না। হ্যাঁ, এরা শান্তি মনে মানুষ না। দেখবে কথা বললেই যেন ভেতর থেকে একটা কি একটা সুন্দর ভাষা, সুন্দর কথা, সুন্দর বিষয় বেরিয়ে আসছে। হ্যাঁ, যাবে কখন? তাহলে আমি যাবো, আমাকে বলবে। কিন্তু এই যে সুন্দরভাবে কথোপকথন, আলোচনা, ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, যেন সে শান্তি মনে মানুষ। হ্যাঁ, কি গো আপনি কি রাখছি, কি গো ভাত খাবে, উঠে আসো না গো। তাহলে সে আপনাকে এমন বলে তার জন্য ভাত বাড়তে ইচ্ছা, আপনার ইচ্ছা যাচ্ছে না, তারপরে সে শান্তি মনে মানুষ নয়। হ্যাঁ, হাজারো প্রবলেম, সমস্যা, হাজারো কাজের মধ্য দিয়েও যে দেখবে আপনার সঙ্গে সুন্দরভাবে কথা বলছে, সেই ব্যক্তি শান্তি মনের মানুষ। তাই আপনাকে আগে শান্তি মনের মানুষ হতে হবে। মনে থাকছে? কেন বারে বারে ফোন করছো তুমি আমাকে? তুমি জানো না কি করছি? সে শান্তি মনের মানুষ নয়। কি মনের মানুষ না? তুমি জানো আমি মন্ডলীতে এসেছি, কত বড় কাজ করে ফেলছি? সে শান্তি মনের মানুষ না। মন্ডলী এলে কি হবে? সে শান্তি মনের মানুষ না। শান্তি মনের মানুষের মধ্যে কি বেরোবে? হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? সেই তো শান্তি। শান্তি মানে কি? চুপচাপ, ধীর স্থির, নম্র, কোনো হইহট্টগোল নেই, কোনো চেঁচামেচি নেই, কোনো চিৎকার নেই, কোনো রাগ নেই, কোনো দলাদলি নেই, কোনো হিংসাহিংসি নেই। সেই জায়গাটা শান্তির জায়গা। হ্যাঁ, তাই আপনি শান্তিতে। ওকে, আজকের টপিক অনেক বড়, আজকের আলোচনা অনেক বড়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপর নেক্সট নেক্সট, দীর্ঘ সহিষ্ণুতা। হ্যাঁ হ্যাঁ, যে সহ্য করতে পারে। কি করতে পারে? দেখবেন যে সহ্য করতে পারে,
সে কোনোদিন কারো কাছে পরাজিত হয় না। সেই ব্যক্তিকে পরাজিত করা যাবে না, হাজার চেষ্টা করলেও যাবে না, কেউ পারবে না তাকে পরাজিত করতে। কাকে পরাজিত করা যায় না? হ্যাঁ, কারণ সে সহ্য করতে পারে। আপনি যতই তীর মারুন, যতই বান মারুন, যায় মারুন, সে দীর্ঘদিন সহ্য করে থাকতে পারে। তাকে কখনো হারানো যায় না, কখনো পরাজিত করতে পারা যায় না সেই ব্যক্তিকেই, যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে। নাহলে একটিতেই বলছেন আমার ভালো হয় না, আমি যাবো না, আমি মনলি যাবো না, সে কি করে হবে? হ্যাঁ, আপনি সহ্য করে রয়েছেন, সহ্য করে আছেন কিছু বিষয়কে। আপনি জানেন ঈশ্বর বিজয়ী কেন? তিনি সহ্য করছেন। তার পৃথিবীতে অনেক কিছু চলছে, অনেক কিছু, সে সহ্য করে আছে কি আছে না? হ্যাঁ, সে বড় কোনো ভূমিকম্প, বড় কিছু করে মানুষকে এমন করছে না, সে মানুষকে চাইছে হাতিয়ে আনতে শয়তানের হাত থেকে, এই জন্য তিনি সহ্য করে রয়েছেন। তাই প্রেজ গড, যে দীর্ঘ সহিষ্ণু, অনেক দিন ধরে যে কোনো বিষয় নিয়ে আপনি সহ্য করে রয়েছেন। একদিন না একদিন ভালো রেজাল্ট আসবেই। আমি প্রতিদিন যাব, প্রতিদিন হারবো, ঈশ্বরের কাছে যাবো, তাকে চাইবো, তাকে প্রার্থনা করব, ঠিকই রোগ ভালো হবে, ঠিকই প্রবলেম যাবে, ঠিকই সমস্যা যাবে। তা নাই তো এক্ষুনি প্রার্থনা করলো, কই যায়নি, হ্যাঁ, কই এখনো আছে। এতে করে কি হবে? এতে করে হবে না। কি বললাম বোঝা গেল? তাই প্রেজ গড, আত্মার ফল যে সহ্য করতে পারে যে কোনো বিষয়কে। তাহলে কি করব? আপনি দীর্ঘদিন যাবৎ সহ্য করুন যে কোনো বিষয়কে, আপনি বিজয়ী হবেন। কেউ হারাতে পারবে না, কারো সবার ক্ষমতার বাইরে। কি বললাম? সবার ক্ষমতার বাইরে হয়ে যাবে আপনাকে পরাজিত করার, আপনি বিজয়ী হবেন। তাহলে কি করবো আজ থেকে? মনে থাকছে যে কোনো বিষয়। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলো এরপর যে চারটে আছে হুক করে পড়ে দাও। মাধুর্য, মঙ্গল ভাব, হ্যাঁ, বিশ্বস্ততার অ্যাকচুয়াল মাধুর্য ব্যাপারটা কি জানেন? মাধুর্য বিষয়টা কি? হ্যাঁ, অ্যাকচুয়াল মাধুর্য ব্যাপারটা বলি। মাধুর্য বিষয়টা কি জানেন তো? এটার মাধ্যমে আমি আপনাদেরকে ডিসকাস করছি, এটার দ্বারা আপনি কি করবেন। অ্যাকচুয়াল তার মধ্যে একটা মাধুর্য রয়েছে। কি রয়েছে? মাধুর্য মানে সে নিজেকে গুছিয়ে গাছিয়ে রাখে, পরিপাটি করে রাখে। অ্যান্ড শুধু তাই নয়, তাকে দেখলে মানুষ খুশি হয়, আনন্দিত হয়। এই যে ব্যাপারটা পাওয়া, এটাকে বলছে মাধুর্য। মানে আপনাকে দেখলে কোন কোন মানুষ রেগে যায়, তাহলে আপনি মাধুর্য নন। যদি আপনাকে দেখলে সবাই খুশি হয়, সবাই আনন্দিত হয়, তাহলে আপনি মাধুর্য প্রকারের ব্যক্তি। মানে নিজেকে এত সুন্দর করে রাখেন, এত সুন্দরভাবে রাখেন নিজেকে, কথা বলার দিক থেকে, চালচলন, আচার ব্যবহার, পোশাকের দিক থেকে আপনাকে সবাই পছন্দ করে, সবাই পেতে চায়। এটাকে বলছে মাধুর্য। মানে আপনি নিজেকে এমন করে রাখেন যেটা অন্যকে খুশি করে, প্রসন্নতা দেয়। এটা হচ্ছে মাধুর্য। অ্যাকচুয়াল পবিত্রতার ফল কিন্তু এটা 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 যদি জানেন তবে তো করবেন, না জানলে কি করে করবেন? আচ্ছা, আপনাকে দেখলে কেউ খুশি হয় না, কোনো মানুষ রেগে যায়, তাহলে আপনি মাধুর্য নন। হ্যাঁ, ফ্যামিলিতে, পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে আপনি রাস্তা দিয়ে হাঁটলে কেউ গালাগালি পাচ্ছে, ওই জানলে এ যাচ্ছে, ওই যাচ্ছে, অমুক যাচ্ছে। আপনি এমন সাজ পোশাকে, এমন ড্রেস পোশাকে, এমন চালচলনে, এমন কথাবার্তায় আসছে, সবাই শুনবে। আমি কি বললাম? শিক্ষা থেকে সরে গেলে আপনি আউট হয়ে যাবেন, বেরিয়ে যাবেন, শিক্ষা থেকে বেরিয়ে যাবেন। শিক্ষাটাকে ভালো করে শুনুন, যেটা আপনি অন্য কোথা থেকে পাবেন না, এভাবে তো পাবেন না। ওকে, তাই আপনি যদি সমস্ত কিছু বিষয়ে নিজেকে সাজ পোশাকে, কথাবার্তায়, চালচলনে গুছিয়ে রেখেছেন, পরিপাটি করে রেখেছেন, লোক দেখলে আপনাকে খুশি হয়, তাহলে জানবেন আপনি নিজেকে এটা করে রেখেছেন, মাধুর্যের পরিণত করেছেন। কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ কি না? তাহলে আপনাকে দেখলে সবাই রেগে যাচ্ছে, তাহলে জানবেন কিছু নিজেকে চেঞ্জ করতে হবে, কিছু নিজেকে পাল্টাতে হবে। চলো পাল্টাই, চলো বদলাই। কি দেশ হবে না? নিজেকে পরিবর্তন করো আগে, তোমার ফ্যামিলি হয়ে যাবে পরিবর্তন, তোমার পাড়া হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে, শহর হয়ে যাবে। হ্যাঁ কি না? কি বললাম বোঝা গেল না? না ভালো সেজেছি, বাট ভালো কথা বলতে পারি না,
ভালো চলতে পারি না, হ্যাঁ, সে মাধুর্য নয়। মাধুর্য মানে সমস্ত কিছু দিক থেকে, সমস্ত কিছু দিক থেকে, সমস্ত কিছু দিক থেকে, হ্যাঁ কি না? আমার কথা বোঝাচ্ছে কি যাচ্ছে না? লোক খুশি হবে, মানে আমাকে আপনাকে দেখলেই খুশি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কে? আপনাকে দেখলেই খুশি হয়ে যাবে লোক। নিজেকে এইভাবে তৈরি করা, এটাকে বলে মাধুর্য। এগুলো যদি একটা টপিক আলোচনা করলে অনেক বড় করে হবে, তাকে বুঝতে পারা যায়। আমি এটা পুরো ব্যাপারটাকে বলবার জন্য আমি বলছি, হতে পারে 2 ঘন্টা সারমন হয়ে যাবে এটা। ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 করে দেবে, ঠিক আছে, যদি বড় হয়ে যায়। হালেলুয়া। তারপরে কি লেখা আছে? বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। বিশ্বস্ততা কাকে বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি লেখা আছে? মঙ্গল ভাব। এনে কি লেখা আছে? মঙ্গল ভাব। আর কি লেখা আছে? বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। মঙ্গল কাকে বলে? হ্যাঁ, মানুষ কিসের পিছনে দৌড়ায়? কিসের পিছনে? তাকে তার জীবনে মঙ্গল আসে। কি আছে? মঙ্গল আসে, শুভ কিছু ব্যাপার, ভালো কিছু ব্যাপার, গুড কিছু ব্যাপার, সেটা নিজেকে তৈরি করে রাখতে হবে। কি করে রাখতে হবে? নিজেকে তৈরি করে রাখা। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, যে অন্তত পক্ষে আর যাই হোক, লোক আমাকে দেখলে যেন মনে করে যে মঙ্গল কিছু। কারণ বহু মানুষকে দেখলে মনে হবে, যেমন আপনি রাস্তা দেখলে লোক বলবে এই মনে বেড়ালে রাস্তা দিয়ে কেটে গেছে, আমার আজকে আর কাজ হবে না গো, বলে কি বলে না? মানে আপনি এমন টাইপের লোক, লোক আপনার অনেক সময় কি হয়, লোক মুখ দেখতেও চায় না। কি দেখতে চায় না? মুখ দেখতে চায় না, যে মুখ দেখাও পাপ, কথা বলা অনেক পরে কথা। দেখবো অনেক মানুষের মুখ দেখে না। কি দেখে না? মুখ দেখে না, কারণ যদি মুখটা দেখে নি আমার খারাপ হবে। কিন্তু অনেক মানুষ বলে যে ওর মুখ দেখলে সবসময় আমার ভালো দিন কাটে, কি আমার ভালো কিছু আছে। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন, লোক যেন মনে করে যে ওকে দেখলেই আমি দারুণ চাঙ্গা হয়ে যাই, দারুণ ভালো হয়ে যায়, মঙ্গল কিছু আছে। ও ছুঁয়ে দিলেই ব্যাস একদম দারুণ কিছু হয়ে যাবে, এটা বলে মঙ্গল। মানে আপনার কাছ থেকে লোক যেন মঙ্গল ভাব, মানে মঙ্গল ব্যাপারে কিছু পাচ্ছে। বেশি কি বোঝা গেল? বিশ্বস্ততা। নেক্সট, বিশ্বস্ততা। বিশ্বাস করা আর বিশ্বস্ত হওয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বাস, আপনি কাউকে বিশ্বাস করছেন, কিছু পাচ্ছেন। আর বিশ্বস্ত ব্যাপারটা কি? বিশ্বস্ত ব্যাপারটা কি জানেন? আপনাকে কেউ বিশ্বাস করেছে, সেই বিশ্বাসটা রাখা। ইয়েস, হ্যাঁ, বিশ্বাসটাকে রাখা। অর্থাৎ ধরুন আপনাকে কেউ টাকা দিয়েছে, টাকা সবাই সবার কাছে রাখতে দেয়? বিশ্বস্ত লোক ছাড়া রাখতে দেবে না। সোনা সবার কাছে সবাই রাখতে দেয়? বিশ্বস্ত লোক ছাড়া রাখতে দেবে না, হ্যাঁ কি না? হ্যাঁ, দেখবেন বিশ্বস্ত লোক হলেই কিন্তু একমাত্র তাকেই সবকিছু রাখতে দেবে, তাকেই সবকিছু রাখতে দেবে। টাকা বলুন, সোনা বলুন, সব থেকে দামি দামি জিনিস, মূল্যবান জিনিস রাখতে হবে। জানেন এর কাছে রাখলে কোনো ক্ষতি হবে না, ঠিক সময় পেয়ে যাব, এই একমাত্র যত্ন রাখতে পারে, সে হচ্ছে বিশ্বস্ত লোক। হ্যাঁ, তাই ঈশ্বরের কাছে বিশ্বস্ত তৈরি হওয়াটা দরকার আছে। তাই পরমেশ্বর যে বাক্য আপনাকে দিচ্ছে, সেই বাক্য আপনি যত্নে রাখুন, সেই বাক্য দ্বারা আপনি নিজেকে চালিত করুন। ঠিক আছে, এমন বিশ্বস্ত নিজেকে তৈরি করুন পবিত্র আত্মাতে। হ্যাঁ, যে মন্ডলীতে সবাই আছে, কার উপর দায়িত্ব দেওয়া হবে? এ ওয়ার্শিপ করবে, এ তো সঠিক সময় আসেই না, সে বিশ্বস্ত নয়। ওকে 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 ভলেন্টিয়ার করে দাও, আরে ও তো ঠিক নেই, আরে ওকে ওকে প্রচারে পাঠিয়ে দাও, আরে ও তো গেলে ঠিক মতো হবে না, ও বলবে এই সমস্যা এই সমস্যা, তারপরে সে বিশ্বস্ত নয়। যাকে দিলে সে করবে, একদম 100% করবে, সেই বিশ্বস্ত, তার উপর ভরসা রয়েছে। কি বললাম বোঝা গেল? পবিত্র আত্মার ফল কিন্তু অ্যাকচুয়াল এইগুলো দেখলে বোঝা যায়। তারপরে নেক্সট কি? মৃদুতা, নিজেকে নরম করা। কি করা? নিজেকে কি করা? নরম করা। নরম মানে বোঝা যাচ্ছে কি? একটা ফুটবল, একটা একটা ছোট বল নিয়ে যদি আপনি দেয়ালে মারি, দেয়াল থেকে ফিডব্যাক আমার কাছে আসবে। হ্যাঁ, যদি একটা বল নিয়ে যদি ওখানে কাদা টাদা থাকে, যদি কাদায় মারি, ওটা আমার কাছে আসবে না, কারণ কাদাটা নরম। যদি আপনাকে কেউ কিছু ছুঁড়ছে, ফিডব্যাক উত্তর যাচ্ছে না, তাহলে আপনি নরম মানের মানুষ। হ্যাঁ, যদি ফিডব্যাক তাকে উত্তর দিচ্ছেন, তাহলে আপনি শক্ত মনের মানুষ। ও আমাকে বলেছে, আমি ওকে ছেড়ে দেবো, আমি চোর, তুই ডাকাত,
বলে কি বলে না? হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি কখনো নরম নয়, সে শক্ত মনের মানুষ। অ্যাকচুয়াল পবিত্র আত্মার ফল কি হবে? তোমাকে যা কিছু বলেছে সব গেঁথে নিয়েছো তুমি, ফিডব্যাক যাচ্ছে না, তাহলে আপনি নরম মনের মানুষ, মৃদুতা। আমার কথা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে পবিত্র আত্মার ফল। লাস্ট, ইন্দ্রিয় দমন। আমাদের শরীরে কটা ইন্দ্রিয় রয়েছে? সমস্তকে কি করো? দমন করে রাখো। বেশি চাইতে যেও না, সমস্যা আছে। কে? বেশি দেখলে সমস্যা আছে। নিজের চোখকে সাবধান রাখুন, ভালো কিছু দেখুন, ভালো কিছু পড়ুন, ভালো কিছু শুনুন, বাস। ওকে, আমি এখানে ক্লোজ করছি, ঠিক আছে? তাই প্রেজ গড, ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশু নামে এইভাবে যখন আপনি চলবেন, যখন আপনি বলবেন এই পবিত্র আত্মার ফল, এই পবিত্র আত্মাতে চলা, তখন কিন্তু আপনার লাইফ, আপনার জীবন সেম থাকবে না। আপনি অবশ্যই ঈশ্বরের কাছে পৌঁছাবেন, ঈশ্বরের দরবারে চলে যাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আপনার লাইফ, আপনার জীবন পাল্টে যাবে, চেঞ্জ হবে। কিন্তু হয়ে গেল বই গুছিয়ে ফেললাম, রাস্তায় যেতে যেতে আজকে যেতে একটাই কথা মনে হয়েছে, আজকে কিন্তু পাস্টারের বাবা রান্নাটা এমন করেছিল, দারুণ। অ্যাকচুয়াল এটা কিন্তু পবিত্রতার ফল হবে না, কারণ একটু খাওয়া দাওয়া চলবে তো হবে যে আজকে কিন্তু অন্যবার থেকে ভালো করে। মানে আপনি অ্যাকচুয়াল খাবারটাকে নিয়ে আমি আলোচনা করতে বলেন, ঈশ্বর বলেনি, কিন্তু আপনি যেটা রেডি আলোচনা করছেন, কারণ মানুষের শরীর এটা চাইছে। কিন্তু কি শিক্ষা হলো, কি বাক্য হলো, এটা ভুলে গেল। তাহলে কি হলো? আপনি এটা বসে বসে দেখছেন কে সেজে এসছে, কে সেজে আসেনি। আপনি এটা বসে বসে দেখছেন, কি দেখছেন? কে দেরিতে এসছে আর কে তাড়াতাড়ি এসছে। এটা আপনি করছেন। কে করছে? আপনি। ঈশ্বর কিন্তু আপনাকে এটা বলেনি। পরমেশ্বর আপনাকে বলেনি যে কে সেজে এসছে, কে সেজে আসেনি, কে দেরিতে এসছে, কে দেরিতে আসেনি। এটা আপনাকে এগুলো আলোচনা করতে একদম বলেনি। কিন্তু পরমেশ্বর বলছে তুমি বাইবেলের শিক্ষাটাকে নিয়ে আলোচনা করো, হ্যাঁ কি না? আমরা সব থেকে কমজোরি, সব থেকে দুর্বল, এই জন্যই বাহ্যিক জিনিসটাকে নিয়ে আলোচনা করি, ভেতরেরটাকে নিয়ে নয়। বাইবেলের ভেতরে যা কিছু আছে সেটা নিয়ে নয়, যেটা বাইরে যা কিছু হচ্ছে সেগুলোকে নিয়ে আলোচনা করছি। এই জন্য আমরা কমজোরি, এই জন্য আমরা দুর্বল, এই জন্য আমরা আমাদের উপরে শয়তান বেশি বেশি আকর্ষণ করে। ওকে, বোঝা গেল কি গেল না? আগামী সপ্তাহের জন্য সবাই রেডি থাকবেন। আগামী সপ্তাহে এমন কোনো একটা আরো সারমন নিয়ে আমি রেডি থাকবো, যেটা আপনাদের জীবনকে পরিবর্তন করবে।